তোমরা যারা যারা বলেছিলে যে ম্যাম আপনার মর্নিং থেকে একদম নাইট অবধি ডেলি ব্লগ ফুল ব্লগটা দেখবে, সারাদিন আমি কী কী করি তাদের জন্য এই ব্লগটা। সকালবেলা 8টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু এখন বাজে 9:51, 9:51। উঠে সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু উঠে এই মানে শুয়ে আর কি আলিস্যি শরীর হয়ে গেছে। মানে আমার ছেলের স্কুল না থাকলে সকালবেলাটা পুরো আমার আলিস্যিতেই কাটে। তারপরে এবার নাকে মুখে হয়ে যাবে, আর খাওয়ার টাইম পাবো না, আমি চলে যাব ক্লাস। এই ভিডিওটা যারা যারা দেখছো তারা আবার এটা ভেবো না যে আমি রেগুলারই 8টার সময় উঠি, না একদম না। এখন কিন্তু 6টায় উঠি। 6টায় উঠে প্রচুর কাজ থাকে, আমার ছেলেকে রেডি করানো, স্কুলে পাঠানো, আমার কোয়ারিজ থাকে, স্টুডেন্টদের কোয়ারিজ থাকে, সেগুলো নোট করা ডায়েরিতে, আরও অনেক 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 কাজ থাকে। এরপরে আমার যেটা সেকেন্ড কাজ আমি করলাম, সে আমাদের জানলার পাশেই চালের একটা বড় দোকান আছে এবং সেখানে প্রচুর পায়রা আসে এবং রেগুলার এই জানলাটা থেকে তাদেরকে খাবার দিই, আর তারা এসে রেগুলার এইভাবে খুঁটে খুঁটে খাবার খায়। এটা আমার কাজ এবং আমার ছেলেও স্কুল থেকে আসবে, এসে আমি জানতেও পারবো না কখন মুঠো মুঠো করে নিয়ে খাবার, চাল বা এটা ওটা সেটা নিয়ে তাদেরকে দিতে থাকে। তো এটা সারাদিনের আমার আর আমার ছেলের কাজ। এরপরেই কুকিং আমি নিজে হাতেই করি। কুকিং করে চটপট আমাকে ক্লাসে চলে যেতে হবে। আজকে ক্লাস আছে। আজকে আমাদের দেখো ওই রুই মাছ আনা হয়েছিল এবং সেটারই ডিমও ছিল। রুই মাছ আর ডিম দুটো একসাথে রান্না করা হয়েছে। ভারী টেস্টি এবং একদম পাতলা একটা ঝোল করা হয়েছে এখনকার সবজি দিয়ে, গরমের সামার সিজনে যে সবজিগুলো হয় সেগুলো। মর্নিংয়ে আলিস্যি করলে কি হয় জানো তো? এটা একটা ব্যাড হ্যাবিট যেটা আমার রয়েছে। এই আলিস্যি করার ফলে আমার কি হলো বলো তো? খাওয়া দাওয়া একদম চৌপাট হয়ে গেল। ব্যাস শুধুমাত্র কুকিং করেই দৌড়তে নিচে চলে আসলাম। 2টো বেজে গেছে, স্টুডেন্টরা এসে গেছে, তাদের কাছে সেলফ মেকআপ ছিল আজকে। ফুল মেকআপটা আমি তাদেরকে দেখালাম এবং দেখানোর পর পেটে তো চুহা দৌড়াচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। এখন কিন্তু উঠে একদম আসা যাবে না, খাওয়া দাওয়াও করা যাবে না, এইভাবেই ক্লাস করতে হবে। এরপরে ক্লাস এন্ড হলো। ক্লাস এন্ডের পরে একটু কিছু টিফিন খাবো। তো সবারই তো ভালো দিক একটা থাকে, খারাপ দিকও তো একটা থাকে, তাই না? এটাই আমার খারাপ দিক। মর্নিংয়ে আমি একদম টাইম মতো মানে উঠতে পারি না, উঠলেও ভীষণ কষ্ট হয়। আর ওঠার পরেও আবার যেন শরীরে সেই আলিস্যি লেগে যায়, মনে হয় যেন আরেকটু শুয়ে রেস্ট নিয়ে নিই, আরেকটু শুয়ে পড়ি। তো এই একটা ফোন তো রয়েছেই, জানো তোমরা, যে একটু ঘুমাবো মনে করলেও মর্নিংয়ে ঘুমাতেও পারি না। এদিকে ফোন বসে বসে ঘেঁটে যাচ্ছি, এদিকে মর্নিংয়ে টাইমটাও ওয়েস্ট করছি, যার দরুনে দুপুরবেলা খাওয়া দাওয়া চৌপাট হয়ে গেল। যাই হোক, এইভাবেই কাটলো সারাদিন। সন্ধেবেলা নিজের রুমে এসে টিফিন করে তারপরে এই ভিডিওটা বাইট দিচ্ছি তোমাদের জন্য। এই ভিডিওটা এডিটিং করছি তোমাদের জন্য, এডিটিং করে এবার পোস্ট করব। যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। আর এইরকম ব্লগ বানাতে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবে যদি সাপোর্ট করো, আমি রেগুলার ব্লগ বানাতে থাকবো। থ্যাংক ইউ।